একটা প্রফেশনাল ফেসবুক আইডি খোলার জন্য আমরা সর্বপ্রথমে একটা জিমেল আইডি তৈরি করে নিব। কেননা একদম প্রফেশনাল নতুন নিয়মে কিন্তু আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। মোবাইল নাম্বার দিয়েও কিন্তু ফেসবুক আইডি খোলা যায়, তো নতুন নিয়মে প্রফেশনাল ভাবে কিভাবে একটা সঠিক নিয়মে কিভাবে তোমরা একটা ফেসবুক আইডি খুলবা সেটাই দেখাবো। তো তার জন্য আমরা কি করব, জিমেল অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিব। দেখতেই পাচ্ছ যে জিমেল, তো জিমেল আমি অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম। কেন উপরে দেখতেই পাচ্ছ একটা লোগো, উপরে দেখতেই পাচ্ছ আমার এই লোগোতে একটা ক্লিক করবা। তোমারও একটা লোগো থাকবে এখানে, তো একটা লোগোতে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে এখানে দেখো যে কয়টা তোমার ফোনে জিমেল আইডি আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তোমার কাছে যদি একটা জিমেল আইডি থাকে সেক্ষেত্রে একটাই কিন্তু শো করবে। তো তোমরা কি করবা, এখান থেকে একটা অপশন পাবা তোমরা নিচে, যে কয়টাই জিমেল থাকুক না কেন সবার নিচে একটা অপশন পেয়ে যাবে তোমরা, এর আদার অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবা। তো তোমরা এখানে একটা ক্লিক করবো, তো আমি এখানে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছ গুগল, তো আমরা গুগলে একটা ক্লিক করবো এখানে। তো গুগলে ক্লিক করার সাথে সাথে তোমার ফোনে যেটা লক সেই লকটা দিয়ে কিন্তু তোমরা আনলক করে নিবা, যার যেটা ফোনের লক সেটা দিয়ে দিবা। তারপর এখানে আর তোমরা কিছু করবে না, সবার নিচে দেখতে পাচ্ছ আবারও ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনটাতে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে দুইটা অপশন চলে আসবে। যেহেতু আমরা পার্সোনাল ইউজ করবো তার জন্য আমরা ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটাতে ক্লিক করব। এখানে কিন্তু অনেকেই ভুল করে, তো তোমরা অবশ্যই ফর মাই পার্সোনাল ইউজ অপশনটা তোমরা সিলেক্ট করে নিবা। তো সিলেক্ট করা হয়ে গেলে তুমি যে জিমেল আইডিটা খুলবা সেই জিমেল আইডি নাম দিতে বলছে এখানে। তো এখানে ফার্স্ট নাম, এখানে লাস্ট নাম তোমরা তিন দিবা। তা আমারটা আমি দিয়ে দিচ্ছি, যেটা নাম দিয়ে খুলতে চাও, তুমি যেই নামই খুলতে চাও সেই নামটা তোমরা এখানে বসিয়ে দিবে। আশা করি তোমার অরিজিনাল নাম দিয়ে খুলবা, সেটাই সবচেয়ে বেটার হয়। তুমি যদি একটা প্রফেশনাল পিওরভাবে যদি ফেসবুক আইডি খুলতে চাও অবশ্যই তোমার অরিজিনাল নাম দিয়ে তুমি তোমার জিমেল আইডিটা খুলে নিবা। তা আমি আমার নামগুলো আমি লিখে দিচ্ছি এখানে। এখানে দেখতে পাচ্ছ নেক্সট, নেক্সট অপশনে একটা ক্লিক করবা। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানেও কিন্তু অনেকে ভুল করে। তো তোমরা কি করলে, এখানে দেখো তিনটা অপশন আছে, মান্থ, এখানে আছে ডেট, এখানে আছে ইয়ার্স। আর কত মাসে জন্মগ্রহণ হয়েছিল সেই মাসটা এখানে সিলেক্ট করবা। আর ডেটে তুমি ডেটটা দিয়ে দিবা, ইয়ার্সে তুমি কত সালে জন্মগ্রহণ করছিলা সেই সালটা এখানে বসিয়ে দিবা। তারপর এখানে আরেকটা অপশন আছে দেখো জেন্ডার, আর এখানে একটা এরো চিহ্ন আছে, তোমরা এরো চিহ্নতে একটা ক্লিক করবা। তো সেটা আমি পরে দেখিয়ে দিব, তো আমি বাকিগুলো আমি করে নিই, তো আমারটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এটা সঠিকভাবে দিয়ে দিবা। এই যে এই পাশে জেন্ডার আছে আর এই পাশে দেখো একটা এরো চিহ্ন আছে, তোমরা এরো চিহ্নতে একটা ক্লিক করবা। তুমি যদি মেয়ে হয়ে থাকো সেই ক্ষেত্রে তুমি ফিমেল দিবা, যদি তুমি ছেলে হয়ে থাকো সেই ক্ষেত্রে মেল সিলেক্ট করবা। যেহেতু আমি ছেলে তাই মেলটা সিলেক্ট করলাম। মেলটা সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ নেক্সট, তার নেক্সট একটা ক্লিক করবা। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকেই ভুল করে, তাই সেইগুলা কিচ্ছু করবে না। তুমি এখান থেকে সরাসরি ডাইরেক্ট এখানে যে লেখা আছে ইউজ মোবাইল এখানে ক্লিক করবা, তাহলে কিন্তু খুব সহজে কাজটা হয়ে যাবে, নইলে কিন্তু তোমরা ঝামেলায় পড়ে যাবা। তো ইউজ মোবাইলে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো একটা অপশন চলে আসে এস ইউজ নাম্বার, তো এখানে কিন্তু একটা নাম্বার চাচ্ছে, তো এখানে একটা ক্লিক করবা। তুমি যদি নাম্বার না দেও সেই ক্ষেত্রে তুমি ইউজ জিমেল সেটাও সিলেক্ট করতে পারো। তো আমরা ইয়াস ইউজ নাম্বার দিয়ে দিচ্ছি। তা আমার ফোন নম্বরটা আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করা দেওয়া হয়ে গেলে নিচে আবার নেক্সট, নেক্সট একটা ক্লিক করবা। পরে এখান থেকে আমরা কি করব, সরাসরি এখানে কন্টিনিউ টু নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে তুমি স্ক্রল ডাউন করার পর নিচে আসবা। নিচে আসার পর এখানে দেখছো আই এগ্রি, তুমি আই এগ্রিতে একটা ক্লিক করবা। আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে তোমাকে এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলছে, অবশ্যই তুমি পাসওয়ার্ডটা স্ট্রং ভাবে দিবা। তো একদম প্রফেশনাল একটা পাসওয়ার্ড দিবা যেন কেউ সহজে বুঝতে না পারে, তুমি কিন্তু মনে রাখবা। তো দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে একটা ক্লিক করবা। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আবার নিচে নেক্সট অপশন দেখতে পাচ্ছ, নেক্সটে আবারও ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে স্ক্রল ডাউন করার পর নিচে আসবা। নিচে আসার পরে তোমরা আবারও আই এগ্রি অপশন পেয়ে যাবা, তা আই এগ্রিতে একটা ক্লিক করবা। আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার জিমেল আইডিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো সেটা তোমরা কিভাবে দেখবা সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তা দেখো আমরা তার জন্য আবারও লোগোতে একটা ক্লিক করব। লোগোতে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ যেটা আমার জিমেল তৈরি করলাম এইমাত্র, সেটা হলো এই যে নিচের জিমেল আইডিটা দেখতেই পাচ্ছ। এই যে নিয়ে আর কোনো কথা বলছি না। এখন আমরা জিমেল আইডি তৈরি করা হয়ে গেল, এখন আমরা প্রফেশনাল একটা ফেসবুক আইডি খুলবো এই জিমেল আইডির দ্বারা। এখন আমরা কি করব, এখান থেকে ব্রেকে চলে যাব। ব্রেকে আসার পর আমরা সরাসরি চলে যাব ফেসবুকে। তো ফেসবুক তোমার ফোনে যদি ইনস্টল করা থাকে সেগুলোতে অনেক ভালো, আর যদি করা না থাকে সেক্ষেত্রে তুমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করে নিবা। যেহেতু আমার অলরেডি করা আছে তার জন্য আমি ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করলাম। তো ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছ এরকম একটা অপশন চলে আসবে। তো তোমরা এখানে আর কিছু করবে না, সিধা তোমরা নিচে চলে যাবা, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবা। We will help you create a new Facebook account in a few easy steps with audio support. Button to stop or replay audio.
তুমি যখন ফেসবুকটা খুলবে তারা কিন্তু অডিও সাপোর্ট করবে তোমাকে। তুমি চাইলে ফেসবুকে কিন্তু যেভাবে বলে দিচ্ছে সেভাবে ফলো করেও তুমি ফেসবুকটা খুলতে পারো। তো সেটা তুমি করতেও পারো, সেটা তুমি ফলো করতেও পারো, না করলেও না করতে পারো। আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেই সঠিক নিয়মটা তোমরা মনে রেখে তোমরা কিন্তু একটা ফেসবুক আইডি খুলবা, তাহলে কিন্তু তোমরা খুব প্রফেশনাল একটা ফেসবুক আইডি খুলতে পারবা। তো এখন আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আবারও একটা ক্লিক করব। তো এখন আমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দিব, দিয়ে দিয়ে আমরা একটা নেক্সট করব। তো আমি এখানে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে নিবা। তো আমি যেহেতু আমার ডেট অফ বার্থটা আমি দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু তোমরা দিয়ে নিবা। সেট অপশনে একটা ক্লিক করবা। সেট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের এরকম সামনে একটা এরকম পেজ শো হবে। তোমরা এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করবা। আমি নেক্সটে একটা ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে তুমি ছেলে হয়ে থাকলে মেল দিবা। যেহেতু আমি ছেলে তাই মেল দিচ্ছি। মেল দেওয়ার পর আমি এখানে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিলাম। এখানে দেখো তারা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এটা সাইন আপ করতে বলছে। জিমেল আইডি দ্বারা কিন্তু আমি অ্যাকাউন্টটা চালাবো, যেটা নতুন প্রফেশনাল ভাবে চালানোর নিয়ম সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা চাইলে মোবাইল নাম্বার দিয়েও করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। সাইন আপ উইথ ইমেল এখানে একটা ক্লিক করবো। ইমেলটা তোমার দিয়ে দিতে হবে, তুমি কোন জিমেল আইডি দ্বারা তুমি খুলতে চাচ্ছ তোমার আইডিটা, সেই জিমেল আইডিটা তুমি এখানে সিলেক্ট করবা। এখানে ক্লিক করার সাথে সাথে তোমার ফোনের যেগুলো জিমেল আইডি আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে তুমি বেছে নিবা তুমি কোন জিমেল আইডি দিয়ে তুমি তৈরি করতে চাও। জিমেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে এখানে তুমি নেক্সট অপশন পেয়ে যাবা। তোমরা নেক্সট অপশনে একটা ক্লিক করবা। তারপর এখানে তোমাকে পাসওয়ার্ড দিতে বলছে, লেটার এবং নাম্বারের সাথে মিলিয়ে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা দিয়ে দিবা। তা আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই তোমার পাসওয়ার্ডটা তুমি দিয়ে নিবা। তা আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। দেখো আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল। তো আমরা এখানে আবার নেক্সট অপশনে একটা ক্লিক করব। তো আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমাকে আই এগ্রি বাটনে ক্লিক করতে বলছে, তাই আমি এখন আই এগ্রি অপশনে একটা ক্লিক করলাম। যে জিমেল দ্বারাই আমি ফেসবুক অ্যাকাউন্টটা বা ফেসবুক আইডিটা খুলছি, সেই জিমেল আইডির মালিক আমি কিনা সেটা প্রমাণ করার জন্য কিন্তু একটা এই জিমেল আইডিতে একটা কোড পাঠাবে তারা। এই কোডটা কিন্তু অবশ্যই আমাকে এখানে প্রেস করতে হবে। তো সেই কোডটা আমরা কোথায় পাবো? আবার চলে যাবো আমরা জিমেল অ্যাপ্লিকেশনে। তো জিমেলে আসার পর আমরা যে মাত্র জিমেলটা তৈরি করলাম নতুন জিমেলটা, সেটা আমরা লগ ইন করে নিব। লগ ইন করার সাথে সাথে কিন্তু আমরা এখানে একটা কোড পেয়ে যাব। তো আমি লগ ইন করে নিলাম। তো কোড লগ ইন করে নেওয়া হয়ে গেলে এই যে দেখতেই পারছো এখানে আমার কোডটা কিন্তু চলে আসছে। তো এটা আমরা কোডটা এখন নিয়ে নিব। তো আমি এখন আমার কোডটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এখন বসানো হয়ে গেলে নেক্সট অপশন একটা ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখন আমাকে এখানে প্রোফাইল পিকচার দিতে বলছে। তো তুমি চাইলে এখানে প্রোফাইল পিকচার দিতেও পারো, আর না চাইলে তুমি স্কিপও করতে পারো। তো স্কিপ করলে তুমি এখানে স্কিপে ক্লিক করবা। যদি প্রোফাইল পিকচার এখন দিতে চাও সেক্ষেত্রে তুমি এড পিকচার একটা ক্লিক করবা। এটা চাইলে তুমি পরেও দিতে পারো। তাই আমি বর্তমানে এখনই দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এটা পরেও দিতে পারো। আবার অ্যালাউ অ্যাক্সেস এখানে একটা ক্লিক করবো, আবার অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিয়ে আমি আবারও অ্যালাউ করবো। এখন দেখো আমার গ্যালারিটা খুলে গেছে। তো এখান থেকে আমি যে ছবিটা দিয়ে প্রোফাইল পিকচার দিতে চাই সেই ছবিটা আমরা এখান থেকে উঠিয়ে নিব। তো আমার ছবিটা আমি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে একটা ডান অপশনে একটা ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে পিকচারটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমি আমার পিকচারটা আমি চয়েস করে নিব। যদি চাও যে তুমি অন্য একটা দিবা চেঞ্জ করবা, সেক্ষেত্রে তুমি চেঞ্জ পিকচারে এখানে একটা ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি না চাও সেক্ষেত্রে তুমি ডান অপশনে একটা ক্লিক করবো। তো আমি ডান অপশনে ক্লিক করে দিলাম, যেহেতু আমি চেঞ্জ করব না। আমার হয়ে গেল। তো এখন আমরা টার্ন অন এই অপশনে একটা ক্লিক করব। তো আমার ফেসবুক কিন্তু তৈরি হয়ে গেল। এখান থেকে আমাকে কিছু ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড করতে বলছে আমাকে। তুমি চাইলে এটা করতেও পারো, আর না চাইলে নাও করতে পারো, সেটা তোমার কথা। তো আমি এখান থেকে যে কটা তারা দিয়েছে ফেসবুক তরফ থেকে আমি সে কটাই রাখবো। তো এখানে আমি চাইলে আরও তুমি অ্যাড করতে পারো। তো সেটা তোমার ব্যাপার, তুমি না চাইলে নাও করতে পারো। যদি না চাও সেক্ষেত্রে তুমি স্কিপ করে দিবা। আর যদি তুমি অ্যাড 5 ফ্রেন্ড এটা তুমি রাখতে চাও সেক্ষেত্রে তুমি অ্যাড 5 ফ্রেন্ডস রেখে দিতে পারো। তো আমি বর্তমানে রেখে দিচ্ছি, যেহেতু আমার একটা নতুন আইডি। তুমি এখন দেখো এখানে অ্যাড নাম্বার তুমি চাইলে এখানে ফোন নম্বর অ্যাড করে রাখতে পারো, না চাইলে স্কিপ করে দিতে পারো। তো আমি যেহেতু চাই না, যেহেতু আমি জিমেল আইডির দ্বারাই কিন্তু আমি ফেসবুকটা তৈরি করছি, তার জন্য আমি এটা স্কিপ করে দিচ্ছি। তোমরা চাইলে ফোন নম্বরটা তোমরা এখানে দিয়ে রাখতে পারো। তো আমি এটা স্কিপ করে দিলাম। তো এখন দেখো এখানে তুমি ফেসবুকে যদি কিছু আপলোড করবা, তোমাকে কেউ লাইক করলো, সেটা নোটিফিকেশন তুমি চাও কি না। যদি চাও সেক্ষেত্রে তুমি টার্ন অন নোটিফিকেশন করবা। আর যদি তুমি না চাও সেক্ষেত্রে তুমি স্কিপ করে দিবা। যেহেতু আমি চাই যে আমার ফোনে নোটিফিকেশন আসুক, তার জন্য আমি টার্ন অন নোটিফিকেশন এই অপশনে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাকে অ্যালাউ পারমিশন চাইবে, তুমি এখান থেকে অ্যালাউ দিয়ে দিবা।
তেলা দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমার ফেসবুক হোম স্ক্রিনে কিন্তু আমি চলে আসলাম, যে আমার প্রপারলি কিন্তু প্রফেশনাল ভাবে একটা 2026 সালের নিউ ফেসবুক আইডি একটা আমি তৈরি করে ফেললাম। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবা আমি যে তোমাদেরকে ফেসবুক আইডিটা তৈরি করে দেখালাম ভালো লাগলো না খারাপ লাগলো, অবশ্যই তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবা। আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে খুলবা, আমি ফেসবুক পেজে কাজ করবা, সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আগামী ভিডিওতে আমি আপলোড করব। তো সেটাও যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যারা নাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা ফেসবুক কি সেটিং আমরা অন করতে হয়, কি সেটিং আমরা বন্ধ করতে হয়, সেগুলো যদি তুমি দেখতে চাও অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই বিষয়ে ভিডিও নিয়ে কিন্তু আমি খুব গুরুত্ব কিন্তু নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরের ভিডিওগুলো যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তোমার কাছে যদি এই ভিডিওটা দেখে একটু ভালো মনে হয় অবশ্যই একটা লাইক করবো। আমি বারবার বলছি অনেকেই তোমরা ভিডিও দেখো কিন্তু তোমরা লাইক করো না, অবশ্যই একটা লাইক করে দিবে বন্ধুরা। ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, তাই তোমাদের কাছে শুধু একটাই চাও না, একটা লাইক করবা। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তো বন্ধুরা সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আবার নেক্সট নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তখন ভালো থাকো, নিজে খেয়াল রাখো, ধন্যবাদ।